নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এদিকে দেখেন, সকাল সকাল উঠে আমার সমস্ত বাসি কাজ হয়ে গেছে, আর তার মধ্যে ভাতও হয়ে গেছে। আর এখন বাজে 9:45। তো এদিকে দেখেন আমার ভাতটা হয়ে গেছে, আর এদিকে উচ্ছে ভাজাটা করে নিলাম, আর প্রেশারের মধ্যে ডালটা সিটি মেরে নিয়েছি। তো তার মধ্যেই আমি উচ্ছেটা ভাজা করে দিয়ে দিয়েছি, এই দেখেন। আর তার মধ্যে কটা ডাঁটাও দিয়েছি। তো এদিকে দেখেন, রাঁধুনি আর আদা তেজপাতা ফোড়ন দিয়ে আমি কিন্তু উচ্ছে ডালটা করে নিলাম। তো এটা খেতে আমার মেয়েরা ভালোবাসে। নিরামিষের দিন বেশিরভাগ আমি এই উচ্ছে ডালটা করলে পরে ওরা মানে খেয়ে নেয় ভাতটা। তো যাই হোক, আমি চলে যাব, ওরা তো আর রান্না করে খাবে না। আর এদিকে দেখেন আলু ভাজাও করে নিয়েছি। আর এদিকে আপনাদের দাদাভাইকে খেতে দিলাম, সে যাবে মাল আনতে। জাগুলি মাল আনতে যাবে, তারপরে এসে আমাদের নিয়ে যাবে গঙ্গায়, আমরা চান করতে যাব। তো যাই হোক, সবাই কিন্তু অনেক সকাল সকাল চলে গেছে, আর আমরা গেছিলাম 12টার সময়। সবাই সমস্ত কাজ করে নিয়েছে, তারপরে গেছিলাম। তো ভেবেছিলাম জোয়ারের যে জলটা হয় সেই জলে চান করব। তো যখন গেছিলাম গিয়ে দেখলাম ভাটাই পড়ে গেছে। তো ওই ভাটা জলেই চান করেছিলাম, ওই জলটাই এনেছিলাম। তো যাই হোক, এর পরের দিন যাব টাইমলি, পুরো 12টার 11:30টার মধ্যে পৌঁছাতে হবে আমাদের গঙ্গাতে। তাহলে কিন্তু আমাদের জোয়ারের জলটা পেয়ে যাব। আর জোয়ারের জলে চান করা খুবই ভালো, আর জলটা তো আনা খুবই ভালো। যাই হোক, সংসারের খুব উন্নতি হয়। আর এদিকে দেখেন আমার ডালটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম গ্যাসটা। আর এইদিকে দেখেন আলু ভাজা আর ডাল আর উচ্ছে ভাজা একটু রেখে দিয়েছি। এবার দেখেন সমস্ত বাসন এক জায়গায় রেখে দিয়েছি। এবার এগুলো ভালোভাবে মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে একেবারে যাব। তাহলে একদম নিশ্চিন্তায় আমি কাজগুলো করতে পারবো। কি বলেন তো, পুজোটা না পুরো মন থেকে করতে হয়। তো এর জন্য কোনো ঝামেলা যাতে না হয়, সমস্ত কাজবাজ করে নেব। আর এইদিকে আমার মেজো মেয়ে আছে, বড় মেয়ে আছে, সবাই মিলেই কাজবাজ করে নেব। তো বড় মেয়ে ঘরগুলো গোছাবে, আর ছোটো মেয়ে ঘরগুলো মুছে দেবে। তো এদিকে দেখেন আমার বাসনগুলো এবার মেজে নেব। মেজে তারপরে এই রান্নাঘর ঝাড় দিতে হবে। ঝাড় দিয়ে মেয়েকে বলেছি তুই রান্নাঘর আর বড় ঘর সব মুছে নিবি। আর আমি এদিকে একটা সুতির শাড়ি পরেই চলে যাব, কারণ ওখানে গিয়ে তো চান করতে হবে। চান করে আবার একটা শাড়ি পরতে হবে। তো যাই হোক, আপনারা কে কে নীল পুজো করেছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমার নীল পুজোর ভিডিওটা দিতে খুবই দেরি হয়ে গেল। কি বলেন তো, আর আমাদের পাড়ার থেকে অনেক মানুষ গেছে তারকেশ্বরে, মানে বলতে পারেন হাফের বেশি। তো যাই হোক, আমার বাসনপত্র সব মাজা কমপ্লিট হয়ে গেছে। এবার সব কিছু ধুয়ে নেব। ধুয়ে গ্যাসটা মোছা হয়ে গেছে। সিঙ্কটা ভালোভাবে পরিষ্কার করে নিলে আমার রান্নাঘরের কাজটা মোটামুটি হয়ে যাবে। তো এদিকে শুধু রান্নাঘরটা ঝাড় দেবো, আর মেজো মেয়েকে বলেছি ঘর মুছে নিতে। আর আপনাদের দাদাভাই এখনও মাল আনতে গেছে, আসেনি। আর এদিকে সবাই এসে জড়ো হয়ে গেছে যে কখন যাবে কখন যাবে। অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, কেননা প্রায় 12টার কাছাকাছি বাজতে যায়। তো সবাই মিলে আমরা বললাম যে সমস্ত কাজগুলো গুছিয়ে নেই, তাহলে একেবারে যাব আমরা। তো এদিকে দেখেন প্রায় আমার রান্নাঘরের কাজটা কমপ্লিট হয়ে গেল। এবার রেডি হতে হবে। আর একে একে সব কিছু দিয়ে নিয়েছি, ফুল বাতাসা দুধের থেকে শুরু করে সব কিছু অল কমপ্লিট হয়ে গেছে। ওদিকে আমার নিশ্চিন্তা, কিছু আর নিতে হবে না। আর এদিকে 2টো আমও নিয়ে নিয়েছি, কেন প্রত্যেকবার গিয়ে আমি আম, চিনি আর লবণ এটা গঙ্গাতে দিয়ে আসি। গঙ্গায় চান করতে গিয়ে দিয়ে তারপরে আমরা আম খাই। এর আগে কিন্তু আমরা আর আম খাই না। আর জানেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এবার কিন্তু আমাদের এই পাড়াতে একটাও আম হয়নি, কোনো গাছে আম নেই। তাই ভাবছি যে কী হবে এবার মনে হয় আমের দাম খুবই বেড়ে যাবে। তো যাই হোক, আমরা কিন্তু 2টো আম যে ওটা পাড়ার থেকে একজনা এনে দিয়েছিল।
আর এদিকে যেহেতু আমার টক ডাল খেতে হবে, আজকে হচ্ছে এটা নীল পুজো, কিন্তু এই ভিডিওটা দেরি করে যাচ্ছে, আমাদের কিন্তু এদিকে টক ডাল খাওয়া হয়ে গেছে। আমরা নীল পুজোর পরের দিন টক ডাল দিয়ে ভাত খাই, আমডাল, উচ্ছে ডাল সব কিছুই হয়। তো যাই হোক, সেই দিনটা কিন্তু পার হয়ে গেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কেননা সেই ভিডিওটাও করিনি, আমডালের ভিডিওটাই করিনি। তো যাই হোক, এর আগের বছরে আমি ভিডিওটা কিন্তু করেছিলাম, যে কী কী নিয়ম আছে আমাদের সব আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এদিকে দেখেন আমার রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম, আর বড় ঘরগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি, আর আমার মেজো মেয়ে সব মুছে দিয়েছে। তো রান্নাঘরটা পরে সবার লাস্টে মুছে নিল, কারণ আমার রান্নাঘরে যেই কাজগুলো করছিলাম সেই কাজগুলো করার পরে মুছে নিল। একেবারে সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। এবার ওরা চান করে নেবে, আর আমি চলে যাব গঙ্গাতে, আপনাদের দাদাভাই আর আমি চলে যাব। তো আমরা দুজনে চান করেছিলাম গঙ্গায় গিয়ে, চান করে আরও আমাদের পাড়ার থেকে অনেক মানুষ যাবে। তো আমরা 7-8 জনা গেছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে। তো যাই হোক, আমার মেজো মেয়ে, বড়ো মেয়ে সবাই গেছিলাম এর আগের বছরে, এই বছরে আর যাওয়া হলো না, কেননা ওদের বললাম বাড়ি থাকতে, প্রত্যেক বছরে যেতে হবে না তোদের। তো এদিকে দেখেন আমি চলে গেলাম, কোনো রকম একটা শাড়ি পরে নিলাম, নিয়ে চলে গেলাম। আর সবাই বসে আছে যেহেতু, অত তাড়াতাড়ি করলে হবে না। আর ওখানে কি বলেন তো, চান করবো, তো চান করে সেইভাবে সাজাগুজা না করে গেলেও হবে, কেননা গাড়িতে বসেই চলে যাব। তো এখানে অনেকগুলো জল আনবো বলে কতগুলো ড্রাম নিয়ে নিয়েছি। আর আপনাদের দাদাভাই চলে এলো, জাগুলি গেছিলো সে। তো এখন গাড়িটা নিয়ে আসবে, এখন গাড়ি করে চলে যাব। আর কি বলেন তো, দেখেন জলের জার অনেকগুলোই দিয়ে দিয়েছে, সেগুলো কিন্তু ভরে ভরে সব আনতে হবে। তো যাই হোক, আপনাদের দাদাভাই গেল বলে তার জন্য এতগুলো নিয়ে গেলাম। তো সবকটা আমাদের না, আমার জেঠিমারও একটা আছে, আর আমাদের আছে, আর আমাদের আগের থেকে অনেকটা জল ভরাও আছে। যাই হোক, চলেন। তো এদিকে দেখেন সবাই কিন্তু এক জায়গায় জড়ো হয়ে গেছে। এবার আপনাদের দাদাভাই গাড়িটা আনলেই উঠে চলে যাব। তো 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন। আপনাদের এখন গঙ্গা চান করতে যাচ্ছি। তো ফোনটা নিয়ে গেলে খুব ভালো হতো, ফোনটা নিয়ে গিয়ে যাবো রে, নিয়ে গেলে গঙ্গাটা দেখাতে পারবো। এই যে দেখো, তো এই যে গাড়িতে উঠে সবাই বসে পড়লাম, এবার আমরা সবাই চলে যাব। তো এরপরে আর ভিডিও করা হবে না, আসলে পরে আবার ভিডিও করব। তো এসে যে ভিডিওগুলো করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে বাড়িতে চলে এলাম, আর এদিকে দেখেন সকালবেলা সাবু ভিজিয়ে রেখেছি। যখন 10টার সময় বৌদিকে বলেছিলাম যে তুমি সাবুটা ভিজিয়ে রাখো নিয়ে, তো বৌদি সাবুটা ভিজিয়ে রেখেছিল। এবার দেখেন নারকেল গুঁড়ো আছে একজনা, আর একজনা সাবু মাখবে। তো এই দেখেন আমার যা, সে উপোস রয়েছে, তো সে নারকেলটা কুড়াচ্ছে, আর আমার বৌদি সব কিছু এনে দিচ্ছে, আর আমি সাবুটা মেখে নেব। তো সবাই মিলে সাবু মাখা খাবো, আর সাবু মাখা খেতে বেশ লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। টাটা বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও।